সোহেলি, এই মুহূর্তে আমরা আছি চেঙ্গু স্কোয়ার এলাকায়। আসলে খাগড়াছড়ি পুরো এলাকাটি খুবই শুনশান হয়ে গেছে। শহরের চারিদিকেই আমরা যেটি দেখতে পাচ্ছি যে দোকানপাট বন্ধ, রাস্তাঘাট খুবই ফাঁকা। যেই পরিস্থিতি আসলে লক্ষ্য করছি সেটা একেবারে, যেহেতু 144 দ্বারা জারি করা হয়েছে, মানুষজন খুব গুরুত্বপূর্ণ প্রয়োজন না হলে আসলে তেমন একটা খুব একটা বের হচ্ছেন না। শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেমন এখানে উপস্থিত আছে, এখানে তারা এরপর পাশাপাশি আছে চেকপোস্ট, বিভিন্ন যৌথ বাহিনীর চেকপোস্ট, এবং আমরা দেখছি কিছুক্ষণ পরপরই এখানে আইন শৃঙ্খলার বাহিনীরা বিভিন্ন জায়গায় আসলে টহল দিচ্ছেন। পুরো এলাকার যদি চিত্র বলি তাহলে আমি যদি বলতে চাই, অনেকটা একেবারে শুনশান যে নীরবতা, সেই নীরবতার মতোই হয়ে গেছে। থমথমে অবস্থা। যারা আসলে খুব জরুরি প্রয়োজনে বের হচ্ছেন, দুই একজনকে আমরা হয়তো দেখছি পথচারী, তারা নিতান্তই গুরুত্বপূর্ণ কাজে বের হচ্ছেন এবং তারাও কিন্তু প্রশ্নের সম্মুখীন হচ্ছেন। তাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে কোথায় যাচ্ছে বা কি কারণে তারা বের হয়েছেন সেই বিষয়গুলো। তো সার্বিক এই পরিস্থিতিতে এক ধরনের যে আতঙ্ক, সেই আতঙ্ক কিন্তু আমরা দেখছি, এবং যারা বের হয়েছেন তাদের আতঙ্কের যে ছাপ, যাদের সাথে কথা বলেছি তারাও বলছেন যে এই ধরনের পরিস্থিতি কিন্তু এর আগেও হয়নি, কিন্তু যেই ঘটনাটি এখন ঘটেছে এটি কিন্তু মানুষের মধ্যে এক ধরনের ভীতি সঞ্চার সৃষ্টি হয়েছে। যদিও এই সংকটটি আসলে কাটিয়ে ওঠার জন্য এর মধ্যে আমরা দেখেছি জেলা প্রশাসন যে কার্যালয়, সেই জেলা প্রশাসন কার্যালয়ে একটি বৈঠক হয়েছে উচ্চ পর্যায়ের। সেখানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক যে উপদেষ্টা, তিনি সুপ্রদীপ চাকমা, তিনি সেখানে উপস্থিত ছিলেন এবং তিনিও কিন্তু বেশ সবার সাথে কথা বলেছেন, সবার কথাগুলো তিনি শুনেছেন। এবং সেখানে জেলা প্রশাসক ছিলেন, পুলিশ সুপার ছিলেন, জোন কমান্ডার ছিলেন, একই সাথে সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের যেমন জামাত এবং একই সাথে জামাতে ইসলাম এবং বিএনপির যেমন নেতারা ছিলেন, একই সাথে সিভিল সোসাইটির মানুষজন ছিলেন এবং স্থানীয় লোকজনরা ছিলেন। তারা তাদের যে ঘটনার যে বিষয়, সে বিষয়গুলো আসলে তুলে ধরেছেন এবং একটি সংকট সমাধানের যে সে সুরাহা করার জন্য তারা কিন্তু সেই বিষয়টি কিন্তু তারা বলেছেন, এবং উপদেষ্টা সেখানে বলেছেন যাতে যত দ্রুত সম্ভব এবং যত কঠোর হওয়া প্রয়োজন সেই কঠোর যেন হয়, নিরপেক্ষভাবে যেন এই এলাকার সম্প্রীতি বজায় থাকে, সেটি কিন্তু তারা নির্দেশনা দিয়েছেন। তবে একটি বিষয় আমরা একটু জানিয়ে দিতে চাই যে কি আমরা দেখেছি এইগুলো ছাড়া আসলে শহরে তেমন কোনো ঘটনা ঘটেনি। দর্শক, খাগড়াছড়ি থেকে খাগড়াছড়ির বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী রনি দত্ত।